ওয়েলকাম আজকের নতুন ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের ডিটেল টার্গেটিং কিভাবে করতে হয়, বা এই ডিটেল টার্গেটিং এর ভিতরে আসলে কি কি থাকে, একটু এই খুঁটিনাটি বিষয়গুলো জানার ট্রাই করি। জাস্ট আপনি ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। আচ্ছা, আমি একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিব, কন্টিনিউ, এরপর নেক্সট। এগুলো কোনো কিছু ফোকাস দিব না এখন, আমি জাস্ট টার্গেটিংটা করে নিব। এই ঠিকঠাক বাজেটগুলো আপনারা দিবেন, এখানে যা কিছু আপনার সিলেক্ট করা দরকার সব আপনি দিয়ে দিবেন। এরপর হচ্ছে ডেইলি বাজেট সব ঠিকঠাক থাকবে। এখন দেখেন লোকেশন, এখন আমার এখানে অডিয়েন্স কন্ট্রোল, আমি এটাকে জাস্ট এডিট করে নেব। অডিয়েন্স হচ্ছে বাংলাদেশি, অ্যাড মোর অপশন। হ্যাঁ, এখন দেখেন এই অ্যাড মোর অপশন, এগুলো অনেকেরই আবার খুব ইজি থাকবে, অনেকেরই আবার এগুলো ভিতর থেকে নিয়ে আসতে হবে। জাস্ট আপনি এখান থেকে অডিয়েন্স সাজেশন আপনি এখানে একটু ক্লিক করেন। ক্লিক করে আপনি দেখেন এখানে কি বলতেছে, এজ হচ্ছে 18 থেকে 65 বছর। এখন আপনার প্রোডাক্ট যদি এমন হয় যে প্রোডাক্টটা শুধুমাত্র 18 বছর বয়সের যে মানুষ তাদের জন্য, তাহলে আপনি 18 থেকে 65 কেন দিবেন? আপনি জাস্ট 18 বছর ধরে রাখবেন। বা আপনার এমন প্রোডাক্ট আপনার 18 থেকে 30 বছর বয়স, তাহলে আপনি এখানে জাস্ট এডিট বাটনে ক্লিক করে 18 থেকে এখানে 30 করে দিবেন। বা আপনার মনের মতো যেটা হয়, যে আপনার প্রোডাক্টের যে লেভেল ওই অনুযায়ী আপনি এটা করে দিবেন। 18 থেকে 40 দিলাম। আচ্ছা, এরপরে জেন্ডার, আপনার প্রোডাক্ট যদি শুধুমাত্র মেয়েদের জন্য হয় তাহলে আপনি এখানে অনলি ফিমেল করে দিবেন। যদি আপনার প্রোডাক্ট শুধুমাত্র পুরুষ মানুষের জন্য হয় তাহলে আপনি মেল করে দিবেন। এখানে ক্লিক করে দেখেন মেন ওম্যান অপশন আছে, তো এটা আপনি আপনার সিলেক্ট করে দিতে পারবেন। দেন হচ্ছে ডিটেল টার্গেটিং। আচ্ছা, আমি যদি আপনাকে বোঝানোর ট্রাই করি, আপনার এমন একটা ক্লায়েন্ট আপনার কাছে আসছে, ওনার নতুন একটা ওয়েবসাইট, নতুন একটা ফেসবুক পেজ, যেটা হচ্ছে উনি যারা হচ্ছে ডিভোর্স প্রাপ্ত তাদের উনি বিয়ে শাদী দেয়। তো এখন উনি কি করবে অ্যাকচুয়ালি? আপনার কাছে আসছে যে ভাই আমার যারা হচ্ছে ডিভোর্স প্রাপ্ত ছেলে-মেয়ে তাদের আমার দরকার। তাহলে আপনি কি করবেন? আপনার টার্গেটিংটা কেমন হওয়া উচিত? হ্যাঁ, আপনি যদি এখানে অল দেন, এখানে আপনার যদি অল থাকে তাহলে আপনি পাবেন, এবং আপনার বয়স যদি 18 থেকে 60 থাকে সেখান থেকেও পাবেন। যদি আপনার এগুলো কোনো কিছু নাও করতে হয় আপনি তাও কিন্তু ক্যাম্পেইনের রেজাল্ট পাবেন। কিন্তু রেজাল্ট হচ্ছে আপনার সবার কাছে অ্যাডটা যাবে। অ্যাডের বাজেট বেশি লাগবে, সবার কাছে যাবে। যখন দেখবে যে অ্যাডটা মানুষ খুব বেশি রিঅ্যাকশন করতেছে না, তখন কিন্তু আপনার অ্যাডটা বাজে পারফর্ম করবে দিন শেষে। স্পেসিফিক যে কাস্টমার বা অডিয়েন্স তাকে আপনাকে টার্গেট করতে হবে তার ডেমোগ্রাফিক্স নিয়ে। এখন দেখেন ডেমোগ্রাফিক্স আপনি যদি একটু লেখেন, বা আপনি জাস্ট এখানে ব্রাউজে ক্লিক করবেন। আপনার কোনো কিছু লেখার দরকার নেই, আপনার কোনো কিছু জানেন না, আপনি জাস্ট ব্রাউজে ক্লিক করেন। এখন আমি জাস্ট ডেমোগ্রাফিক্সে ক্লিক করব। এখন দেখেন ডেমোগ্রাফিক্স থেকে আপনি একটা মানুষকে কিভাবে টার্গেটিং করা যায় অ্যাকচুয়ালি। আপনি তার এডুকেশন কোয়ালিফিকেশন আছে, সেটা বেস করে টার্গেট করতে পারেন। আপনার ফিনান্সিয়াল কন্ডিশনের উপর ভিত্তি করেও আপনি টার্গেট করতে পারেন। এবং লাইফ ইভেন্ট, প্যারেন্টস যেটা বলছিলাম আমি, যে আপনার প্যারেন্টস মানে পিতামাতা হয়ে থাকে, তার কয়টা বাচ্চা, এই সব বিষয়গুলো কিন্তু এর ভিতরে আছে। আপনি যদি একটু প্যারেন্টসে ক্লিক করেন, দেখেন অল প্যারেন্টে ক্লিক করলাম। এরপরে দেখেন প্যারেন্টস অল নামে একটা অপশন আছে, এবং দেখেন প্যারেন্টস আপ টু 12 মান্থ, মানে এমন বাবা মা যার বাচ্চার বয়স বা বাবা মা হইছে শুধুমাত্র 12 মাস হইছে, বা 12 মাসের কম হইছে, মানে আপ টু 12 মাস, মানে হচ্ছে 12 মাসের বেশি না, সর্বোচ্চ 12 মাস বয়স। প্যারেন্টস উইথ প্রি স্কলার 3 থেকে 5 বছর বয়সের বাবা মা, মানে বাচ্চার বয়স 3 থেকে 5 বছর এমন বাবা মা। এবং দেখেন প্যারেন্টস উইথ টোডলার্স, এমন বাচ্চার বাবা মা যার বাচ্চার বয়স 1 থেকে 2 বছর। তো আপনার প্রোডাক্ট যদি এই টাইপের কোনো কিছু হয় আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং আপনার যদি লাইভ ইভেন্টে ক্লিক করে দেখেন, দেখেন অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি। অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি মানে ফ্যামিলি থেকে দূরে আছে, বা হচ্ছে অ্যাওয়ে ফ্রম টাউন মানে শহর থেকে দূরে আছে, বা ট্রাভেল অবস্থায় আছে। এই টাইপের যদি কোনো কিছু থেকে থাকে আপনার, তাহলে আপনি এই ক্যাম্পেইনটাকে সেট করে নেবেন। এখন আমি যদি আপনাদেরকে বলি অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, এটা দিলে আপনি কি করতে পারবেন, যারা হচ্ছে প্রবাসী টাইপের মানুষ আপনি এদেরকে টার্গেট করতে পারবেন লোকেশন দিয়ে। এবং এখানে দেখেন ডেট অফ বার্থ, আপকামিং ডেট অফ বার্থ কাদের আসতেছে। আপনার ফেসবুকে দেখেন আপকামিং বার্থডে, যাদের হচ্ছে আগামী 1 সপ্তাহ বা আগামী মাসের মধ্যে বার্থডে, এরকম ব্যক্তিকে টার্গেট করে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করবেন, সেটাও সম্ভব। এখন আপনাকে দেখাই আমি ডেট অফ বার্থ। আপনার প্রোডাক্ট যদি
কোনো গিফট টাইপের হয়, তাহলে আপনি দেখবেন যে কার বার্থডে বা কার অ্যানিভার্সারি, এইরকম যে আগামী ১ সপ্তাহের মধ্যে কার অ্যানিভার্সারি, আপনি তাদেরকেই শুধুমাত্র আপনার অ্যাডটা দেখাতে চান, তাহলে আপনি এখান থেকে অ্যানিভার্সারি ক্লিক করবেন। অ্যানিভার্সারি উইদিন 30 ডেজ মানে হচ্ছে আগামী 30 দিনের মধ্যে যাদের অ্যানিভার্সারি তাকেই শুধু আপনি অ্যাডটা দেখাবেন। যদি আপনার কোনো গিফট টাইপের কোনো কিছু হয়, তাহলে আপনি সেই ধরনের কোনো একটা অ্যাড ক্যাম্পেইন রান করে দেখাতে পারেন, বা আপনার যেরকম প্রোডাক্ট সেভাবে আপনি টার্গেটটা করতে পারবেন। এগুলো আপনারা ঘাটাঘাটি করলে আরও বুঝতে পারবেন। এখন দেখেন রিলেশনশিপ স্ট্যাটাস, মানুষ যে অ্যাকচুয়ালি আপনাকে বললাম যে ডিভোর্স, এই দেখেন ডিভোর্স আছে। তো আপনার যদি ওই কাস্টমার আসে, এসে যদি বলে যে ভাই আমার যারা ডিভোর্স প্রাপ্ত ছেলেমেয়ে তাদের আমার দরকার, আপনি শুধু এখানে ডিভোর্স সিলেক্ট করে দিবেন। যাদের প্রোফাইলের ভিতরে এই ডিভোর্স, রিলেশনশিপ ডিভোর্স দেওয়া আছে বা কমপ্লিকেটেড দেওয়া আছে, ইন রিলেশনশিপ দেওয়া আছে, ম্যারিড, ওপেন রিলেশনশিপ, সেপারেটেড, তো এই টাইপের যেগুলো আপনার টার্গেটিং দরকার এখান থেকে আপনি করতে পারবেন। তো এই হচ্ছে মূলত ডিটেল টার্গেটিং। এবং ইন্টারেস্ট, এখানে যদি ব্রাউজ করেন এখানে কিন্তু ইন্টারেস্ট অপশন আছে। আসলে ওই মানুষগুলো যাকে টার্গেট করতেছেন সে বিজনেস ইন্ডাস্ট্রিতে ইন্টারেস্ট নাকি, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ ইন্টারেস্ট নাকি, এগুলো ফিটনেস অ্যান্ড ওয়েলনেস ইন্টারেস্ট নাকি, এই ধরনের বিষয়গুলো আপনি ডিটেল টার্গেটিং করে করে মূলত আপনি একটা অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন ইজিলি। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এগুলো যত রিসার্চ করবেন তত বেশি আপনার মাথায় এই জিনিসগুলো খেলবে, তত বেশি আপনি ভালো অ্যাড রান করতে পারবেন। সো এই ছিল মোটামুটি ডিটেল টার্গেটিংয়ের বিষয়। সো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।